বন্ধুরা, অ্যামাজন রেন ফরেস্ট এই নামটি আমরা কম বেশি প্রায় সবাই শুনেছি। আর এই অ্যামাজন রেন ফরেস্ট হলো বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট এবং এটি পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকার ফলে একটি বিশাল বায়ু বিশোধকের মতন কাজ করে এবং ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয়, যার জন্য এটিকে পৃথিবীর ফুসফুস নামে চেনে। আর এই রেন ফরেস্ট এত বড় হয়, পৃথিবী পৃষ্ঠে বহু স্থান জুড়ে রয়েছে এই রেন ফরেস্ট। আর এই অ্যামাজন রেন ফরেস্ট দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এবং প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। এটি ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গিনিয়া, সুরিনাম এবং ফরাসির গায়ানা এই 9টি দেশ জুড়ে বিস্তৃত এবং ব্রাজিলেই প্রায় 60% রেন ফরেস্ট রয়েছে। তো বন্ধুরা, এই অ্যামাজন রেন ফরেস্ট বা ফুসফুসের প্ল্যানেট সম্পর্কে কয়েকটি অবিশ্বাস্য তথ্য রয়েছে যা আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অ্যামাজনের অত্যন্ত সমৃদ্ধ বাস্তুসংস্থান। এখানে প্রায় 40,000 উদ্ভিদ প্রজাতি, 1300 পাখি প্রজাতি, 2200 প্রকার মাছ, 4027 প্রকারের স্তন্যপায়ী ও 430 উভচর প্রজাতি, 380 সরীসৃপ প্রজাতি এবং প্রায় 2.5 মিলিয়ন বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে। এটি বিশ্বের জৈব বৈচিত্র্য 10% আশ্রয় দেয়। আর পাখি এবং মাছের সমস্ত প্রজাতি প্রায় অ্যামাজনে বসবাস করে। নাম্বার 2, প্রায় 400 থেকে 500 আদিবাসী আমেরিকান উপজাতি এই অ্যামাজন রেন ফরেস্টে বসবাস করে। এদের মধ্যে প্রায় 50টি নিজস্ব ভাষা এবং সংস্কৃতি রয়েছে এবং বাইরের বিশ্বের সাথে কখনো যোগাযোগ করেনি। তারা যাযাবর শিকারী এবং সংগ্রহকারী। আর এরা অবিরামভাবে দিনরাত পরিশ্রম করে খাবার জোগাড় করার জন্য ও মাঝে মাঝে জঙ্গলের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। নাম্বার 3, অ্যামাজন রেন ফরেস্টে বাস করা কিছু প্রাণী উদ্ভট এবং মারাত্মক, যেমন গোলাপি ডলফিন এবং সবুজ অ্যানাকোন্ডা থেকে শুরু করে তীব্র গতিসম্পন্ন বিষ ব্যাঙ, বুলেট পিঁমড়া ও বিভিন্ন প্রকারের পাকাল মাছ এবং মাংস খাওয়া মাছ পর্যন্ত এখানে আপনি দেখতে পাবেন। ও এমন কিছু প্রাণী আছে যা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 4, আপনি জেনে অবাক হবেন যে প্রায় 137টি প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং পোকামাকড় অ্যামাজনে প্রতিদিন বিলুপ্ত হয়ে যায়, কারণ বনাঞ্চল এবং গবাদি পশু পালনের ফলে বনের বিস্তৃত অংশ মারা গেছে। নাম্বার 5, অ্যামাজন নদী, যা অ্যামাজন রেন ফরেস্টের মধ্যে প্রবাহিত হয়েছে ও এটি নীল নদের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘ বৃহত্তম নদী এবং জলের পরিমাণের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম। অ্যামাজন নদীতে শত শত নৌপথ রয়েছে যা 6840 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং 17টি শাখা নদী রয়েছে যা আটলান্টিক মহাসাগরে প্রতি সেকেন্ডে 55 মিলিয়ন গ্যালন জল নিষ্কাশন করে। নাম্বার 6, যখন অ্যামাজনে বৃষ্টি হয় তখন বনের তলায় জল পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। এটির কারণ হলো বন এত ঘন যে মাটির অংশটি অন্ধকার থেকে যায় আর সূর্যের আলো কেবল 1% এটি বনভূমিতে প্রবেশ করে, যার জন্য এটি সম্পূর্ণ অন্ধকার করে তুলেছে। আর এই এত ঘন হবার কারণে জল মাটিতে পড়তে সময় লেগে যায় বেশ অনেক সময়। নাম্বার 7, সাহারা মরুভূমি ফসফরাস সরবরাহ করে অ্যামাজন রেন ফরেস্টকে প্রচুর পরিমাণে প্রভাবিত করে, যা সার দেওয়ার জন্য প্রয়োজনীয়। এবং এই ফসফরাসযুক্ত ধুলো যা সাহারা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়, যার জন্য বৃষ্টিপাতের বিকাশ করতে সহায়তা করে। নাম্বার 8, ট্রান্স অ্যামাজনিয়া হাইওয়ে তৈরি করতে বন উজাড় করার কারণে অ্যামাজন সাম্প্রতিক বছরগুলির আগে 20% হারিয়েছে এবং গবাদি পশু পালনের জন্য এখানে বহু পরিমাণে উদ্ভিদ ক্রমাগত পরিষ্কার করা হয় এবং ফসলের উৎপাদন প্রতি সেকেন্ডে 1.5 একর ক্ষতি হয়। আর বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে এই সমস্যার সমাধান না করতে পারলে 40 বছরের মধ্যে অ্যামাজন রেন ফরেস্ট পুরোপুরি হ্রাস হয়ে যাবে। নাম্বার 9, আমরা বিশ্বজুড়ে যে জাতিরই খাবার খাই না কেন তার 80% উৎসই অ্যামাজন রেন ফরেস্ট। অ্যামাজনে 3000টির বেশি ধরনের ফল দেখতে পাওয়া যায়, যেমন কমলা, লেবু, অ্যাভোকাডো, নারকেল, আঙুর, আম ও আনারস। এছাড়া রয়েছে আরও অনেক রকমের ফল। নাম্বার 10, অ্যামাজন রেন ফরেস্ট হলো একটি কার্বন সিঙ্ক। এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সংরক্ষণ করে রাখে, সুতরাং এটি বিশ্বব্যাপী কার্বন স্তর বজায় রাখার একটি প্রধান খেলোয়াড়। নাম্বার 11, অ্যামাজন রেন ফরেস্টে আগুন লাগে 2019 আগস্টে এবং 20 দিন ধরে এই আগুন জ্বলতে থাকে, যার ফলে এই অঞ্চলে ব্যাপক বিপর্যয়কর প্রভাব ফেলেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ বা INP দ্বারা এখনো অবধি 7283টি অগ্নিকাণ্ড শনাক্ত করেছে। এছাড়া অ্যামাজনে বুনো আগুনটার রেকর্ড এই বছরের রেকর্ড সংখ্যা ছাড়িয়ে পড়েছে, তার থেকেও অনেক বেশি আগুন লেগেছে এই অ্যামাজন রেন ফরেস্টে। নাম্বার 12, যদিও অ্যামাজন রেন ফরেস্ট বন উদ্ভিদের মধ্যে সবচেয়ে ধনী, তবু জমিতে খুব কম খনিজ উপাদান রয়েছে যা এটি টেকসই কৃষিকাজের জন্য অনুপযুক্ত করে তোলে। এখানে সঠিকভাবে কৃষিকাজ করতে বহুত প্রবলেমের সম্মুখীন হতে হয়। নাম্বার 13, বিশ্বের পশ্চিমা ঔষধের 1/4 অ্যামাজন রেন ফরেস্টের উপাদান ব্যবহার করে এবং ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে এমন 70% গাছপালা অ্যামাজন থেকে আসে। নাম্বার 14, বৃষ্টিপাত খুব কম পরিমাণে ছিল যখন অ্যামাজন 2005 থেকে 2010 সাল পর্যন্ত মারাত্মক খরার মুখোমুখি হয়েছিল। অ্যামাজন রেন ফরেস্টের রিও নিগ্গা টিপ্রেটি রেকর্ডের সর্বনিম্ন স্তরে চলে গেছে এবং মৃত কাঠ প্রকাশিত গ্রিনহাউস গ্যাসগুলির জন্য বনে দাবানলের ফ্রিকোয়েন্সি আরও বেড়ে গেছে। নাম্বার 15, জলবায়ু পরিবর্তনটি অ্যামাজন রেন ফরেস্টের জন্য
ধ্বংসাত্মক চিহ্ন তৈরি করতে পারে, কারণ তার তাপমাত্রার ডিগ্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই তাপমাত্রার জন্য 75% ধ্বংস হতে পারে। বিশেষজ্ঞরা এমনকি বলেছেন যে বিশ্বব্যাপী তাপমাত্রার কারণে রেন ফরেস্ট মাত্র 100 বছরের মধ্যে মারাও যেতে পারে। আর এই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আমাদের কাছে ধীরে ধীরে দৃশ্যমান হবে, যদিও এখনই তা স্পষ্ট না হয়। তো বন্ধুরা, এই অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে তথ্যগুলি আপনার কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানান। আর যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যান। আর যদি এরকম ফ্যাক্ট ভিডিও দেখতে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।